নমস্কার বন্ধুরা, আজকে এই বইটি হাতে পেয়েছি। বইটির নাম হচ্ছে ক্র্যাক ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ প্রিলিমস অ্যান্ড মেন্স। 10th এডিশনের বুক এবং এটা হচ্ছে পার্ট 1 এর বুক। বইটি লিখেছেন লীলা রয় এবং যে সাবজেক্টগুলো কভার করা আছে সেগুলো হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ কোশ্চেন হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিম 2005 থেকে 2020 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করা আছে। মেন্সের জন্য 2014 থেকে 2019 সাল পর্যন্ত সলভ করা আছে এবং আইএস প্রিলিমের 2000 থেকে 2020 সাল পর্যন্ত সলভ করা আছে। বইটির চিফ এডিটর হচ্ছেন ডক্টর সুজয় কুমার সিকদার। তিনি একজন ডব্লিউবিসিএস অফিসার এবং বিশ্বভারতী থেকে পিএইচডি করেছেন এবং আরও 6 জন এডিটর্স মিলে এই বইটি রচনা করেছেন। তো এর পাবলিকেশন হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স। তো এই বইটি অত্যন্ত সফল হয়েছে। এটা হচ্ছে 10th এডিশনের বুক, থরলি আপডেট করা হয়েছে বইটি। এখানে ফ্রম দ্য ডেস্ক অফ দ্য চিফ এডিটর, এখানে 10th revised edition of crack WBCS is thoroughly updated and comprehensive study material with the dedicated focus। মানে এখানে থরলি আপডেট করা হয়েছে 2020 সাল পর্যন্ত। এখানে কন্টেন্টগুলো দেখে নিন একবার। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনের যে সিলেবাস এবং স্কিম তার কি, প্রিলিমস মেন্সের যে সিলেবাস তার কীভাবে এক্সাম হয়, কত নাম্বার থাকে, সেগুলো এখানে ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে। সেক্ষেত্রে আপনাদের একটা ব্রিফ আইডিয়া তৈরি হবে আপনাদের এক্সাম সম্বন্ধে। এখানে টপার স্টকদের কিছু স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে। তাদের কি স্ট্র্যাটেজি ছিল সেটা এখানে দেওয়া আছে। প্রথমে যেটা আছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস। এখানে ভারতের ইতিহাসের যে কন্টেন্টগুলো একবার দেখে নিন। এখানে ফার্স্ট অধ্যায় প্রাচীন ভারত আছে, সেকেন্ডে আছে ভারতীয় সভ্যতার উদয়। এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার এখানে ইতিহাসের ক্ষেত্রে কভার করা হয়েছে। প্রাচীন ভারতের ক্ষেত্রে যে একদম অনলাইনের হিসেবে খুব সুন্দরভাবে প্রত্যেকটি অনেক ইনফরমেশান এখানে এই বইটিতে পাওয়া যাবে, যেগুলো এক্সামে আসে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বোর্ড করে দেওয়া আছে এবং অনলাইনের হিসেবে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে এবং অল ওভার সবগুলোই কভার করা হয়েছে। এখানে খুব সুন্দরভাবে কভার করা হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার, প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডব্লিউবিসিএস আইএস যে কোশ্চেনগুলো আছে এবং তার অ্যান্সার এখানে দেওয়া আছে। প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু আছে। তার ফলে এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেই সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া তৈরি হবে। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে ভারতীয় সভ্যতার উদয়, একই রকমভাবে অনলাইনের হিসেবে একদম খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য স্থান, তার বৈশিষ্ট্য এবং প্রাপ্ত নিদর্শন। এখানে বিভিন্ন হরপ্পা সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান এখানে আছে। মহেঞ্জোদারো বিভিন্ন ইনফরমেশান এভাবে পুরোটাই কিন্তু করা আছে। এক্সাম করার জন্য যতটা প্রয়োজন এবং অনেক ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে। শেষে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিসিএস আইএস কোশ্চেনগুলো আপনারা দেখে নিন একবার। এভাবে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু এখানে অনলাইনের হিসাবে ছক করে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে আছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি। এখানে বিভিন্ন যে বাংলার গভর্নর আছে তাদের কি প্রয়োজনীয়তা, তারা কি কি করেছিলেন সেগুলো খুব সুন্দরভাবে এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। এগুলো থেকে তো কোশ্চেন আসেই এক্সামে, এবং তার চ্যাপ্টারের শেষে কোশ্চেন দেওয়া আছে। এবার প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু কৃষক বিদ্রোহ, উপজাতি অভ্যুত্থান আপনারা দেখতে পাচ্ছেন, কৃষক বিদ্রোহ, কোল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এবং তার সম্বন্ধে যে রিলেটিভ ইনফরমেশান সবগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সংগ্রামী জাতীয়তাবাদ, ভারত ও ভারতের বাইরে, যে মহারাষ্ট্রতে হয়েছিল, তারপর বাংলা, আলিপুর বোমা মামলা, পাঞ্জাবের ক্ষেত্রে যতীন্দ্র মুখোপাধ্যায়ের সম্বন্ধে সমস্ত ইনফরমেশান এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা। অত্যন্ত ভালো বই এটি, অত্যন্ত ইনফরমেশান আছে এবং এক্সাম রিলেটেড সমস্ত কিছু কভার করা হয়েছে। ডব্লিউবিসিএস প্রিলিম মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ বুক এটি। এখানে বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ সংবাদপত্র, বিভিন্ন যে পয়েন্টগুলো, ইনফরমেশানগুলো এখানে এক থেকে একদম আপনারা দেখতে পাচ্ছেন। পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা এবং অনলাইনের হিসাবে সমস্ত কোশ্চেন এখানে, প্রায় অনেক কোশ্চেন এখানে দেওয়া আছে। 288টি কোশ্চেন এখানে এরকমভাবে অনলাইনের হিসাবে করে দেওয়া আছে। কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে। কিছু বিখ্যাত উক্তি সমূহ, বিভিন্ন উক্তি বিখ্যাত ব্যক্তির, সেগুলো এখানে আছে, যেগুলো এক্সামে পড়ে সেগুলো কিন্তু আছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিসিএস আইএস লাস্টের চ্যাপ্টারে, প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু দেওয়া আছে। ভারতের ভূগোল থেকে যে টপিকগুলো আছে একবার দেখে নিন। প্রথম টপিক যেটা হচ্ছে ভারত ও প্রতিবেশী দেশ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, প্রত্যেকটি চ্যাপ্টারে এখানে কভার করা আছে। ভারত ও প্রতিবেশী দেশ, ভারতের অবস্থান কি, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন, নামকরণ, বিভিন্ন যে রাজ্যগুলো তৈরি হয়েছে কিভাবে, কত সালে হয়েছে, রাজ্য গঠনের পর্যায়ক্রম, কত সালে হয়েছিল গঠন, সেগুলো দেওয়া আছে। এখানে একটা ভারতের ম্যাপের মাধ্যমে এগুলো দেওয়া আছে। অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, প্রতিবেশী দেশের সীমানা সমূহ এবং তাদের যে দৈর্ঘ্য, সীমান্তবর্তী রাজ্য কি, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কোশ্চেন দেওয়া আছে। ভারতের ভূপ্রকৃতি, এখানে বিভিন্ন যে ক্যাম্ব্রিয়ান এরা, ফেনোলজিক এগুলো দেওয়া আছে এখানে। আর্চিয়ান সিস্টেম, ধারওয়ার সিস্টেম, বিন্দ সিস্টেম, কারাপ্পা সিস্টেম, মেন্সে আসে, এগুলো থেকে কোশ্চেন, এগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। অল ওভার সমস্ত কিছুই ডব্লিউবিসিএস এর জন্য এই বইটিতে আপনারা পেয়ে যাবেন। ভারতের ভূপ্রকৃতি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, পূর্ব হিমালয়, কুমায়ুন হিমালয়, এগুলো গুরুত্বপূর্ণ অত্যন্ত। কাশ্মীর হিমালয়, এখানে ভারতের বিভিন্ন পর্বতের প্রধান হিমবাহ সমূহ, হিমবাহ এখানে দেওয়া আছে, তার দৈর্ঘ্য কত, কোন কেন্দ্র বা রাজ্যে অবস্থিত এবং তার অবস্থানটা কি, সেটা এখানে দেওয়া আছে। এখানে ভারতের নদ নদী, হ্রদ, উপহ্রদ, বিভিন্ন যে নদ নদী, বিভিন্ন নদী নকশার ভূতাত্ত্বিক গঠন, তাদের যে কিভাবে গঠিত হয়েছে সেগুলো, অনুগামী নদী, পূর্ববর্তী নদী, জল নির্গম প্রণালী, নদী বর্তন, আদর্শ নদী,
দোয়া পরবর্তী নদী, অধ্যারোপিত নদী, বিপরা নদী, সবগুলো কিন্তু নতুন নতুন যে টার্মগুলো সেগুলো কিন্তু এখানে আছে। হিমালয় সৃষ্ট নদীগুলো আছে, গঙ্গা অববাহিকা, সিন্ধু অববাহিকা, এখানে ম্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া আছে কোন কোন নদী তীরে কী কী শহর আছে না আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে। ভারতের পূর্ব বাহিনী নদী যেগুলো আছে এবং নদীগুলো আছে তার সম্বন্ধে যে ইনফরমেশন সেগুলো এখানে দেওয়া আছে। উত্তর বাহিনী নদী আছে, ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত, নদী গঠিত বিভিন্ন ভূমিরূপের সংজ্ঞা উদাহরণ, বহুমুখী নদী পরিকল্পনা, প্রকল্পের নাম কোন নদীতে আছে এবং কোন রাজ্যে এবং তার উদ্দেশ্য কী ছিল সেটা এখানে চার্টের মাধ্যমে দেওয়া আছে। এবং শেষে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলি মেন্স এবং আইএসএস প্রিলির কোশ্চেন এখানে এই চ্যাপ্টার থেকে কী কী এসেছিল সবটাই 2020 সাল অবধি একদম আপডেট করা আছে। ভারতের জলবায়ু এখানে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো পৃথিবীতে 5টি স্তরে ভাগ করা যায় সেগুলো ডিসকাশন করা আছে। ক্লাইমেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওশিয়ান, ডাইপোলস, এল নিনো, সমুদ্র স্রোতের উৎপত্তির কারণ কি, সবগুলোই কিন্তু এখানে ভালো করে দেওয়া আছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে বইটি, এবং প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং এক্সাম রিলেটেড সেই কোশ্চেনগুলো আসে। সব থেকে বড় কথা এই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদের একটা ধারণা তৈরি হবে এই চ্যাপ্টার থেকে কীরকমভাবে পড়তে হবে না পড়তে হবে। এখানে ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে। এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য আছে। জাতীয় উদ্যান নাম, তার অবস্থান, প্রজাতি কী কী আছে, জাতীয় উদ্যান কী আছে, কোথায় কোন রাজ্যে কী কী আছে, ব্যাঘ্র প্রকল্প, অভয়ারণ্য, ব্যাঘ্র সম্পর্কিত তথ্য, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে সেটা এখানে দেওয়া আছে। ভারতের খনিজ সম্পদ দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কেমনভাবে দেওয়া আছে। ভারতের তৈল শোধনাগার, ভারতের লৌহ অঞ্চলে খনি প্রাপ্তিস্থান, তার ব্যবহার, এগুলো কিন্তু সবগুলোই আপডেট করা আছে 10th এডিশনের একদম পুরোটাই 2020 সাল অবধি পুরোটাই আপডেট করা আছে। বিভিন্ন যে খনিজ পদার্থ তার অবস্থান কি, কোথায় বেশি পাওয়া যায়, সবটা পেয়ে যাবেন এখানে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। ভারতের শক্তি সম্পদ এটা হচ্ছে ভারতের শিল্প আছে, এটা বস্ত্রশিল্প, সিল্ক ইন্ডাস্ট্রি, পূর্ত শিল্প এবং তার সম্বন্ধে ভেরি ইম্পর্টেন্ট যে ইনফরমেশানগুলো সেগুলো সবগুলোই আছে। পেট্রোকেমিক্যাল শিল্প, এখানে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কসমূহ, ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, তার বিস্তৃতি কত দূর সেটা দেওয়া আছে। সোনালী চতুর্ভুজ মানে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, বেসরকারি পরিবহন সংস্থা, সড়কপথের বৈশিষ্ট্য কী, সবটাই এখানে অত্যধিক বেশি ইনফরমেশান এখানে পেয়ে যাবেন। অনেক ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখান থেকে পাবেন আপনারা, এবং এখান থেকে কোশ্চেন আসেই। ভারতের বন্দর ও শহর থেকে কী কী বন্দর আছে তার সম্বন্ধে ইনফরমেশান কি সব দেওয়া আছে এখানে। হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান, এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। নাম্বার তোলার জন্য এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে কন্টেন্টগুলো এখানে একবার দেখে নিন। এখানে ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ, কীভাবে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান কিভাবে গঠিত হয়েছিল, কী কারণে গঠিত হলো সেটা এখানে দেওয়া আছে। বিভিন্ন যে অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট আছে, পিটস অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813,
1833। এই যে অ্যাক্টগুলো সেগুলো কি কি ছিল অ্যাক্টের মধ্যে সেটা এখানে আপনাদের দেওয়া আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সিআর ফর্মুলা, এগুলো সবগুলো খুব সুন্দর এখান থেকে কোশ্চেন আসে। গণপরিষদের কমিটি, তার সভাপতি, কমিটির নাম এবং তার সভাপতি। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে অনলাইনের হিসেবে খসড়া কমিটির যে সদস্য ছিলেন বি.আর. আম্বেদকর, গোপাল স্বামী আয়েঙ্গার, কে মুন্সি, শাহিদুল্লাহ, এগুলো যে 7জন কমিটি ছিলেন সদস্য তাদের দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেওয়া আছে। তো প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এবং এখানে যে আর্টিকেল এবং ধারা, সংবিধানের অংশ তালিকা, গুরুত্বপূর্ণ ধারাসমূহ, পার্ট অন এবং তার কি কন্টেন্ট, আর্টিকেল কত থেকে কত, সবগুলো এখানে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো যেগুলো এক্সামে আছে, ভেরি ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু কভার করা আছে। এখানে গুরুত্বপূর্ণ ধারা, 1 নং ধারা হচ্ছে ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। ধারাগুলো বাংলাতে করা আছে, বাংলার সঙ্গে ইংরেজিও এখানে দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে। তো বাংলাতে এরকমভাবে আর্টিকেল খুব কমই পাওয়া যায় অন্যান্য বইয়ে, অত্যন্ত সুন্দরভাবে আছে। 1 নম্বর ধারা ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। 2 নং ধারা রাজ্য গঠন পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 5 থেকে 11 নং ধারা নাগরিকত্ব, খুব সুন্দরভাবে এই ধারাগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষাতে। এগুলো আপনারা দেখে নিন একবার ধারাগুলো। এখানে রাষ্ট্রপতি সম্বন্ধে যে ধারাগুলো ইম্পর্টেন্ট ধারাগুলো সেগুলো আছে আর্টিকেল। সংসদ বা পার্লামেন্ট সম্বন্ধে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো আছে, রাজ্যপাল, মন্ত্রিসভা, পঞ্চায়েত সিস্টেম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে ধারাগুলো খুব সুন্দরভাবে এখানে বাংলাতে দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই আর্টিকেল থেকে কী কী কোশ্চেন ছিল সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে মৌলিক অধিকার সম্বন্ধে দেওয়া আছে। পার্লামেন্ট সিস্টেম, লোকসভা, রাজ্যসভা, স্পিকার সম্বন্ধে, রাজ্যসভা কীভাবে যে ইম্পর্টেন্ট কত সদস্য থাকে না থাকে, লোকসভা কীভাবে গঠিত হয়, তার সদস্য, তার যে কাজ, ক্ষমতা কী, বিরোধী দলনেতা, লোকসভার স্পিকার এবং এখানে কোশ্চেন। প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে আছে। সংবিধান সংশোধন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সংবিধান গুরুত্বপূর্ণ সংশোধনী যেগুলো, স্ট্যাচুটরি বডি, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, নীতি আয়োগ, এগুলো তাদের যে চেয়ারম্যান, তাদের চেয়ারপারসনকে, তাদের ক্ষমতা কি, সবগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। কুড়িতম অধ্যায় আছে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ সুবিধা নিবর্তনমূলক আটক আইন। ইকোনমিক ক্ষেত্রে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টার খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু কোশ্চেনগুলো আছে। ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, ইকোনমিক সেক্টর, রোলস অ্যান্ড ফাংশন অফ আরবিআই, আরবিআই যে ফাংশনটা কি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্কের যে সহযোগী ব্যাঙ্ক, এগুলো সব আপডেট করা আছে কিন্তু। কারেন্ট রেটস, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, যেটা জুলাই 2020 পর্যন্ত আপডেট করা আছে এখানে। ফরেন ট্রেড, এটা ইংলিশে দেওয়া আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো, IMF, IBRD, ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ, some important agencies and some other important international organization, যে অর্গানাইজেশন তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার এবং হেড কোয়ার্টার, মেম্বারশিপ কত, সেগুলো এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে এবং তার কোশ্চেন দেওয়া আছে এখানে। পদার্থবিদ্যা, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো সেখানে আছে। অনলাইনার হিসেবে সমস্তটাই কিন্তু কভার করা আছে, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি
সবটাই এখান থেকে পেয়ে যাবেন আপনারা, যতটা এক্সামে দরকার ঠিক সেইভাবে এই সায়েন্সটাও করা হয়েছে। এখানে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। এখানে বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কারক সেগুলো এখানে পাবেন আপনারা। টেকনোলজি, সায়েন্টিফিক প্রিন্সিপাল, কেমিস্ট্রির ক্ষেত্রে একই রকমভাবে করা আছে এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে কোশ্চেন দেওয়া আছে, যেগুলো এসেছিল 2020 সাল পর্যন্ত। শিল্প রসায়ন, অজৈব রসায়ন, পরিবেশ রসায়ন সবগুলোই আছে এখানে। জীববিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত চ্যাপ্টার কভার করা আছে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেচন থেকে, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। স্নায়ুতন্ত্রের পিকচারের মাধ্যমে দেওয়া আছে। চোখ, আই যেটা চোখের ছবি, তার বিভিন্ন যে কাজ সেগুলো দেওয়া আছে এবং তার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এবং কোশ্চেন দেওয়া আছে। জীববিদ্যা, বিভিন্ন আবিষ্কারক এগুলো আছে। এবং ইংলিশের ক্ষেত্রে WBCS প্রিলিতে যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কভার করা আছে প্রত্যেকটি চ্যাপ্টার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব এগুলো যেগুলো আছে। সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস, কমন এরর, নন প্যানেল ভার্ব, ভয়েস চেঞ্জ, ট্রান্সফর্ম সিস্টেম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে WBCS প্রিলিতে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আছে। ফ্রেজাল ভার্ব সবগুলোই কিন্তু কভার করা আছে এইভাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে। ইংলিশের ক্ষেত্রে যে প্রিলিমসে যেগুলো দরকার সেগুলো সবগুলোই আছে। ট্রান্সফরমেশন সিস্টেম এবং সর্বশেষে আছে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানের যে কন্টেন্টগুলো একবার দেখে নিন আপনারা। জেনারেল নলেজের ক্ষেত্রে বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের গঠন তার একটা ডিসকাশন করা আছে এখানে। বিভিন্ন অ্যাব্রিভিয়েশন, ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন এক্সামে আছে সেগুলো দেওয়া আছে। ভৌগোলিক স্থানের নাম, জেনারেল নলেজে প্রত্যেকটা কভার করা আছে। এখান থেকে করলে পুরোটাই কভার হয়ে যাবে। এবং সর্বশেষে আছে বিভিন্ন বাংলা বই, তাদের লেখক লেখিকার নাম, বিখ্যাত ব্যক্তির গুরুত্বপূর্ণ রচনা, গুরুত্বপূর্ণ উক্তি। জেনারেল নলেজে যতটা প্রয়োজন ঠিক সবগুলো পেয়ে যাবেন আপনারা। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, WBCS IS-এর যে জেনারেল নলেজ থেকে কোশ্চেন এসেছিল সেগুলো আপনারা এখানে থেকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে দেওয়া আছে সলভ কোশ্চেন অন IS প্রিলিম 2020 IS প্রিলিমসের যে কোশ্চেনগুলো এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে এবং শেষে এটা সলভ করে দেওয়া আছে। তো প্রত্যেকটি চ্যাপ্টার এই WBCS প্রিলিমস এবং মেন্সের জন্য এই বইটি, প্রত্যেকটি যে চ্যাপ্টারগুলো যেরকমভাবে দরকার খুব সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। অত্যন্ত ভালো বই এটি, আমার দেখা অত্যন্ত ভালো বই। আপনারা এই বইটি অবশ্যই কিনুন যারা WBCS প্রিপারেশন নিচ্ছেন এবং যারা অলরেডি নিচ্ছেন এবং যারা নেবেন ভাবছেন তারা এই বইটি আপনারা ফলো করতে পারেন। অত্যন্ত ভালো বই এবং সফল হয়েছে বইটি। এবং প্রত্যেকটি চ্যাপ্টার আবার থরলি আপডেট করে 10th রিভাইজ এডিশন বার করা হয়েছে। তো অনেকটাই মোটা বইটি এবং প্রত্যেকটি প্রিলিমস এবং মেন্সের জন্য যে চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে খুব সুন্দরভাবে কভার করা হয়েছে। এই পাবলিকেশনে আরও প্যাকেজ যে আরও বইগুলো সেগুলো আছে, অত্যন্ত সফল হয়েছে বইগুলো। এবং এটি হচ্ছে পার্ট 1-এর বুক এবং পার্ট 2-এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ যে বেঙ্গলি ইংলিশ থাকে এবং অ্যারিথমেটিক যেটা পার্ট সেটা পার্ট 2-এর বই আছে। কম্পালসারি সাবজেক্টের জন্য ক্র্যাক WBCS কম্পালসারি, এটা পার্ট 2-এর বুক। এটা হচ্ছে পার্ট 1-এর বুক। বইটির দাম করা হয়েছে 1200 টাকা দাম করা হয়েছে। এটা 35 বা 40% ছাড় দিয়ে আপনারা কলেজ স্ট্রিট বা যে কোনো অনলাইনে পেয়ে যেতে পারেন।
এই বইটি আপনারা অবশ্যই কিনে প্র্যাকটিস করুন। এই বইটি থেকে পড়তে থাকুন, অনেকটাই উপকার পাবেন আপনারা। পুরো WBCS প্রিলিমস মেন্স অনেকটাই খুব সুন্দরভাবে আপনারা কভার করতে পারবেন এই বই থেকে।